ও মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। এই মাটির উপরে মানুষ কি পরিমাণ গুনাহ করে, কি পরিমাণ নির্যাতন করে, তারপরেও মাটি কোনোদিন মানুষের জন্য, মানুষের সাথে খারাপ আচরণ করে না। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে মাতলামি করেছো। মাটি যদি চাইতো, মাটি তোমাকে মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি তোমার সাথে খারাপ আচরণ করতে পারতো, কিন্তু মাটি তোমাকে কোনোদিন মাটির তলে নেয় না। মাটি মানুষের সাথে খারাপ আচরণ করে না। হাজার গুনাহ করো, লাখো গুনাহ করো, মাটি কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করে নাই। অতএব মাটির মানুষ, মাটির মতো নরম হও। কারণ মাটির উপরে থাইকা চিরদিন মাটির উপরে থাকা তোমার আমার জন্য সম্ভব না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির গর্ভে যাওয়া লাগবে। দুনিয়ার জীবনটারে হেলাই দুলাই খেলা নষ্ট করো না, কারণ এই দুনিয়াটাই শেষ নয়, আবার পরপারে পাড়ি দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وتويبنا وتويب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور زنگ دلاست سیقل لافاق کون سینواتی کے محبت چاک کون دل جو خالی یاد حق سے اے جاوا مرحبا مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي موت کو سمجھا ہے غافل اختتام زندگی موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی یہ چمن صحرا بھی ہوگا یہ خبر بلبل کو دو یہ چمن صحرا بھی ہوگا یہ خبر بلبل کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر قرباں کرے تاکہ اپنی زندگی کو سوچ کر قرباں کرے صدق اللہ العظیم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান জুমআর নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান স্বরূপ তাদেরকে দান করবেন জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য শস্য ক্ষেত স্বরূপ। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। পাঠানোর উদ্দেশ্য হলো মানুষ দুনিয়া থেকে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন ওই জান্নাতে প্রবেশ করানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন। মানুষ নিজের কৃতকর্মের কারণে গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষ বানিয়েছেনই মানুষ রবের জান্নাতে যাবে, ইবাদত করবে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুটো সুযোগ দিয়ে ছেড়ে দিয়েছেন। চাইলে তুমি জান্নাতের রাস্তায় চলতে পারবা, আবার যদি চাও তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারবা। কোনো বাধা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দল হবে দুটো, এক নাম্বার দল জান্নাতের, দুই নাম্বার দল হবে জাহান্নামের। অর্থাৎ তুমি যদি চাও, তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যদি চাও তুমি জান্নাতের রাস্তায় চলতে পারবা, আবার যদি চাও তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারবা, কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। স্বাধীনভাবে চলতে পারবা, যদি চাও নেক আমল করতে পারবা, আবার যদি চাও গুনাহ করতে পারবা, কোনো বাধা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। একটা ছাত্র যদি চায় ভালো কিছু লিখতে পারবে, কোনো বাধা নাই। আবার যদি চায় সেই প্রশ্নের পত্রের মধ্যে খারাপ কিছু লিখতে পারবে, কোনো বাধা আল্লাহ রাব্বুল, কোনো বাধা তার জন্য নাই। কিন্তু যখন পরীক্ষার কাগজটা কাটা হবে, পরীক্ষার যখন রেজাল্ট দিবে, তখন ওই ব্যক্তির সম্মান অসম্মানের বিষয় আসবে। কিন্তু তার পূর্বে দুনিয়ার জমিনে পরীক্ষার হলে যখন একটা ছাত্র প্রবেশ করে, তখন তার যা ইচ্ছা তা খাতার মধ্যে লিখতে পারে, কোনো বাধা নাই। অনেক ছাত্র আবার যে প্রশ্নটা দেয় ওই প্রশ্নটাই খাতার মধ্যে লিখে দেয়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। এই দুনিয়ার জায়গাটা হলো পরীক্ষার হলের মতো। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের জন্য, আখিরাতের কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে মানুষ যেমন জমিনের মধ্যে ফল বপন করে, বিভিন্ন ধরনের চাষাবাদ করে। চাষাবাদ কেন করে? একটা সময় কষ্ট করে, আবার পরবর্তীতে এই ফসলগুলোকে যখন দুর্ভিক্ষ লাগবে, যখন চাল থাকবে না, তখন যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, স্বাচ্ছন্দ্যে খাইতে পারে, এ কারণেই মানুষ চাষাবাদ করে। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটাও ঠিক আখিরাতের জন্য ফলস্বরূপ, খ্যাতস্বরূপ। অর্থাৎ দুনিয়াতে ভালো কাজ করে যাইবা, আর এই ভালো কাজের ফলাফল পাওয়ার জায়গা কোথায়? কবরে। দুনিয়ার জমিনে ভালো কাজ করলে পরকালে গিয়ে সুখ শান্তিতে থাকতে পারবে। এই দুনিয়ার জমিনে যদি বদ আমল করে, তাহলে কবরে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল বানাইয়াই ছাইরা দিয়েছেন, যাও যদি চাও জান্নাতের রাস্তায় চলতে পারবা, কোনো বাধা আল্লাহ দেন নাই। আবার যদি চাও জাহান্নামের রাস্তায়ও চলতে পারবা, কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেধা দিয়ে, দিমাগ দিয়ে ছেড়ে দিয়েছেন, যাও তুমি তোমার মতো চলতে থাকো। চাইলে জান্নাতের কাজও করতে পারো, জাহান্নামের কাজও করতে পারো, কোনো বাধা নাই। তবে যখন কবরে আসবা, মনে রাখবা এই কবর তোমাকে এমনিই ছেড়ে দিবে না। এই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, এই কবর হলো অন্ধকার ঘর, এই কবরটা হলো
পোকামাকড়ের ঘর। ওই কবরে যদি যাইতেই চাও তাহলে দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে জান্নাতটা কামাই করে তারপরে কবর দেশে রওনা হও, না হলে কবর কিন্তু তোমার আমার জন্য ভালো না। কবর ভালো জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে নিবেন, কবর দৈনন্দিন মানুষকে ডেকে ডেকে বলে, হে মানুষ, আমি অন্ধকার কবর, আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমার ঘরে যদি আসতে চাও তাহলে প্রস্তুতি নিয়েই আসো। আর আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ কইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। কারণ কবর ভালো ঘর নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করাইলেন। আপনি আমি চাইলেই দুনিয়াতে আগমন করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করুণা দিয়া মোহাব্বত কইরা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আসার জন্য পথকে সহজ করে দিয়েছি। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ পথ সহজ করে দিয়েছেন, যার কারণে আপনি আমি দুনিয়ার জমিনে আসতে পেরেছি। কারণ অনেক মানুষ আছে যারা গর্ভধারণের সময়, দুনিয়াতে আগমনের সময় তারা মৃত্যুবরণ করে, ঠিক না? দুনিয়াতে আসার সময় তারা মৃত্যুবরণ করে। আবার অনেক মানুষ আসে দুনিয়াতে আসার পর পরেই মৃত্যুবরণ করে। আবার অনেকে আছে শিশুবেলায় মৃত্যুবরণ করে। এভাবেই মৃত্যুর ধাপ এক একটা করে মানুষ পার করে। মৃত্যুবরণ সকলকেই করা লাগে, মৃত্যু থেকে কেউ ভাগতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। সুম্মা মিন নুতফা, অতঃপর বীর্য থেকে। সুম্মা মিন আলাকা, অতঃপর জমাট রক্ত থেকে। সুম্মা ইউখরিজুকুম তিফলা, অতঃপর তোমাদেরকে শিশুরূপে বের করেছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমরা প্রাপ্তবয়স্কে উপনীত হবে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর বার্ধক্যে উপনীত হবে। বর্তমানে যারা বৃদ্ধ তারাও এক সময় তাদের যৌবন ছিল, তারাও একটা সময় যুবক ছিল, শরীরে শক্তি ছিল। কথা বলেন ঠিক নেই? আবার এই আমরা যারা এখন যুবক, আমরা একটা সময় শিশু ছিলাম, একটা সময় আমরা বাচ্চা ছিলাম, মাটিতে খেলাধুলা করতাম, মাটির সাথেই সম্পর্ক ছিল অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে বানাইছেন, অতঃপর বীর্য থেকে, অতঃপর জমাট রক্ত থেকে, অতঃপর শিশুরূপে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়া দয়া করে আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা মানুষ সৃষ্টি করার ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন করে ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, এই বান্দার হাতটা বানাইয়া দাও, এই বান্দার পাগুলো বানাইয়া দাও, এই বান্দার শরীরটা বানাইয়া দাও, এই বান্দার কানটা বানাইয়া দাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মানুষকে তৈরি করেন। যখন চেহারার বেলায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, এই বান্দার চেহারাটা বানাইয়া দাও না। এই বান্দার চেহারাটা তোমরা ফেরেশতারা বানাইবা না। এই বান্দা এই জবান দ্বারা, এই কপাল দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দিবে। অতএব এই বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চেহারাটাকে কুদরতি হাত দ্বারা বানাইলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সহজ পদ্ধতিতে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলেন। দুনিয়াতে আসার পর একটা বান্দা, ছোট্ট বাচ্চা, মাকে মা কয়া ডাক দেয়।
বাবাকে বাবা কয়ে ডাক দেয়, মাকে মা বলে যখন ডাক দেয় মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বলে যখন ডাক দেয় বাবার কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। বন্ধু বান্ধবদেরকেও যখন আদর করে ডাকে তাদের অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলো, ও মুমিন, তোর মাকে মা কয়ে ডাক দাও, তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা কয়ে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বন্ধু বান্ধবদেরকেও যখন ডাকো তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোমারে বড় মায়া দয়া করে বানাইছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে চায় থাকি রে বান্দা, কখন জানো তুমি একটা বার তাওবার দরওয়াজায় ঢুকে আমি আল্লাহকে একবার আল্লাহ কয়েকটা ডাক দাও। তোমার ওই একটা আল্লাহ ডাকের কারণে আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেই। কিন্তু তোমরা তো আমি আল্লাহকে ডাকো না, দুনিয়ার ক্ষমতার পিছনে পড়েছো, দুনিয়ার বাহাদুরির পিছনে পড়েছো, দুনিয়ার রং তামাশায় পড়েছো। বন্ধু বান্ধব পাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুইলা গেছো। আমি আল্লাহ রব্বুল আলামিনের কদমে আইসা সিজদা দাও না, আমি আল্লাহর কাছে নত শির হও না। আমি আল্লাহ তারপরেও তোমার প্রতি নারাজ হই নাই। আমি আল্লাহ তোমাকে ফজরে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, তোমাকে পাইলাম না, আবার ডাক দিলাম জোহরের সময়, হাইয়া আলাস সালাহ। তাও বান্দা তুমি আমার দরবারে আসো না। আমি আল্লাহ নারাজ হই নাই, নারাজ হই নাই। আমি আল্লাহ কুদরতি নজরটা দিয়া চায় থাকি, বান্দা আমাকে জোহরে ডাক দিন, জোহরে আমার কাছে আসলো না। আমি আল্লাহ আবার তোমাকে আসরে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তোমাকে আমি আল্লাহ আসরেও পাইলাম না, তারপরেও আমি আল্লাহ বেজার না। আমি আল্লাহ আমার মাগরিবের সময় ডাক দিলাম, হাইয়া আলাল ফালাহ। তুমি মাগরিবের সময় আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসো না, তাও আমি আল্লাহ বেজার না। আমি আল্লাহ তোমাকে আবার আসার সময় ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ। তাও বান্দা তুমি নামাজের প্রতি আসো না, আমি আল্লাহ বেজার না। আমি আল্লাহ তোমাকে সব বেড়াতে সব পাদরে ডাক দিলাম, তাও পাইলাম না, তাও বেজার না। রমজান মাসে তোমাকে আমি আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে দিলাম, তাও আমি আল্লাহর দরবারে আসো না। আমি আল্লাহ তাও তোমার প্রতি নারাজ না, তোমার প্রতি বেজার না। আমি আল্লাহ কুদরতি নজর দিয়া চায় থাকি, বান্দা কোন সময় যেন অন্তরটা গলে আর কখন আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাই। আমি আল্লাহর দরবারে দুটো হাত তুলে ক্রন্দন করে আর বলে, মালিক, জীবনে কত গুনাহ করলাম গো আল্লাহ। আমার গুনাহের খবর যদি আমার মা বাবা জানতো, আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিত। আমার বাবাই যদি জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার এলাকার মানুষগুলো যদি জানতো, আমার এলাকার মানুষগুলো আমাকে তাড়াইয়া দিত। কিন্তু তুমি আল্লাহ জানার পরেও কোনোদিন তোমার নিয়ামত চন্দ্রের আলো বন্ধ করে দাও নাই, সূর্যের আলো বন্ধ করে দাও নাই। তুমি আল্লাহ কোনোদিন মানুষের জন্য বাতাস বন্ধ করে দাও নাই।
তুমি আল্লাহ কোনদিন মানুষের জন্য পানি বন্ধ করে দাও নাই। আল্লাহ রব্বুল আলামিন কয়, বান্দা তোমাকে এত কিছু করার পরেও আমি আল্লাহ যখন পাইলাম না, আমি আল্লাহ তাও নারাজ না। তোমার মাকে মা কয়া ডাক দিলে মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। একটা বার আসো আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাথে সাথে সাড়া দিয়ে দিব। ও বান্দা, তুমি তো তাও আমাকে ডাকো না, দুনিয়ার পিছনে পইরা জীবনের হায়াতটাকে নষ্ট করেছো, বন্ধু বান্ধবদের পিছনে পইরা, নেতার পিছনে পইরা জীবনটারে নষ্ট করেছো। আমি আল্লাহ সর্বদা তোমার দিকে কুদরতি নজরটা দিয়ে চায়া থাকি। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছেন। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির গর্ভে নিয়ে যাব। দুনিয়ার জমিনে মাটি থেকে বানাইয়া মাটির উপরে ছাইরা দিছি। ও মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। মাটি কেমন নরম, মাটি কেমন নরম। মাটির উপরে মানুষ হাজার নির্যাতন করার পরেও মাটি কথা কয়নি, মাটিরে মারে কথা কয়নি। মাটির উপর আঘাত করে মাটি কথা কয় না। শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে চলতেছেন, হঠাৎ করে মাটির উপরে বসলেন। মাটির জবান আল্লাহ খুইলা দিলেন। মাটি ডাক দিয়া কো, শিবলি তুমি কামেল হয়েছো, মুকাম্মেল হতে পারো নাই। মুকাম্মেল যদি হইতে চাও, আমি মাটি থেকে দুইটা সবক নাও। শায়েখ শিবলি ডাক দিয়া কয়, কি সবক? তাড়াতাড়ি একটু বাতাইয়া দাও। বলে, তুমি ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্যশীল হইতে হবে। 2 নাম্বার হলো, কারো প্রতি অহংকার রাখা যাবে না, অহংকার করা যাবে না। আমি মাটির উপরে মানুষ কত নির্যাতন করি, মাটিকে কি পরিমাণ মানুষ আঘাত করে, তারপরেও কোনোদিন আমি মানুষের প্রতি নারাজ হই না। আমি মাটি সর্বদা মানুষের জন্য বিভিন্ন গাছ থেকে ফল ফলাদি বের করে দেয়। আমি কোনোদিন মানুষের উপরে নারাজ হই নাই। ও মাটির মানুষ, শায়েখ শিবলি আমার থেকে 1 নাম্বার সবক তুমি নাও। তোমাকে ধৈর্যশীল হওয়া লাগবে। 2 নাম্বারে অহংকার করা যাবে না। শায়েখ শিবলি ডাক দিয়া কয়, ও আগু, ও গাছ, তোমাকে কেন মানুষ আগুনের মধ্যে পোড়ায়? বলে, আমার মধ্যে অহংকারের ভাব একটু বেশি। গাছ নিচের দিকে যায় না, উপরের দিকে। কথা কম, উপরের দিকে ওঠে। গাছ ডাক দিয়া কয়, ও শিবলি, আমার অহংকারের ভাবটা একটু বেশি। আমি নত জানু হইতে চাই না, আমার উপরের দিকে ওঠার ভাব বেশি। অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে আমাকে আগুনের মধ্যে জ্বালায়। তাহলে শায়েখ শিবলিকে মাটি 1 নাম্বারে আদেশ দিলেন ধৈর্যশীল হওয়ার জন্য। ও মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। এই মাটির উপরে মানুষ কি পরিমাণ গুনাহ করে, কি পরিমাণ নির্যাতন করে, তারপরেও মাটি কোনোদিন মানুষের জন্য, মানুষের সাথে খারাপ আচরণ করে না। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে মাতলামি করেছো। মাটি যদি চাইতো, মাটি তোমাকে মাটির তলে নিয়ে যাইতে পারতো। মাটি তোমার সাথে খারাপ আচরণ করতে পারতো, কিন্তু মাটি তোমাকে কোনোদিন মাটির তলে নেয় না।
মাটি মানুষের সাথে খারাপ আচরণ করে না। হাজার গুনাহ করো, লাখো গুনাহ করো, মাটি কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করে নাই। অতএব মাটির মানুষ মাটির মতো নরম হও, কারণ মাটির উপরে থাইকা চিরদিন মাটির উপরে থাকা তোমার আমার জন্য সম্ভব না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির গর্ভে যাওয়া লাগবে। দুনিয়ার জীবনটারে হেলাই দুলাই খেলা নষ্ট করো না, কারণ এই দুনিয়াটাই শেষ নয়। আবার পরপারে পাড়ি দেওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবরটা যদি তোমার আমার জন্য জান্নাতের বাগান হয় তাহলে তো শান্তি, আর যদি কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান না হয় তাহলে উপায় নাই রে মুসলমান। قال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। রাসূল বলে কবরটা হয়তো একটা জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত হয়ে যাবে। মুমিন বান্দা কবরে যাওয়ার পর কবর মুমিনের সাথে ভালো আচরণ করবেন, মুমিনকে কবর খারাপ আচরণ করবে না। আর যদি গুনাহগার হইয়া কবর দেশে রওনা হয়ে যায় কবর তার জন্য বড় সংকীর্ণ হয়ে যাবে। কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। যদি নেককার হয়ে কবরে যাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানাটা সুন্দর করে বিছাইয়া দাও। বান্দার কবরে যখন জান্নাতি বিছানাটা বিছাইয়া দিবে কবরের মধ্যে রাখার পর বান্দার ঘুম এসে যাবে। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি, মাথার দিক থেকে কুরআন দাঁড়ায়া যাবি। কুরআন ডাক দিয়া বলবে, এই বান্দার ঘুমে ডিস্টার্ব করা যাবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহ এমন কোন জিনিস তুমি পাঠাইলা? আমি তো গিয়েছি বান্দাকে প্রশ্ন করার জন্য, কে যেন মাথার দিক থেকে আওয়াজ দিয়া বলে এই বান্দার ঘুমে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা এই বান্দাকে যেহেতু কুরআন পাহারা দিচ্ছে ওর মাথার দিক থেকে, ওকে আর কখনো ডিস্টার্ব করবা না। বান্দা একটা ঘুম দিবে কিয়ামতের ময়দান পর্যন্ত চলে যাবে। আর যদি গুনাহগার হয়ে কবরে যাও দুজন ফেরেশতা কবরের মধ্যে এসে দাঁড়ায়া যাবে। মার রব্বুকা, রবের পরিচয় দাও। মা দীনুকা, তোমার ধর্ম কি? মান নাবিয়ুকা, তোমার নবী কে? যদি গুনাহগার হয় ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। কবর তখন দুই পাশ থেকে দৌড়ে এমন জোরে একটা চাপ দিবে, আল্লাহ কবরের ফেরেশতাদেরকে আদেশ দিয়া বলবে, ও কবরের ফেরেশতারা ওর জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। এই বান্দা দুনিয়ার জমিনে কত মাস্তানি করেছে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছে, আমার মুমিন বান্দাদের সাথে খারাপ আচরণ করেছে। আমার দেয়া নেয়ামত চন্দ্রের আলো, সূর্যের আলো, নদীর মাছ, সব ধরনের নেয়ামত ভোগ করেছে বান্দা, তারপরেও কোনোদিন আমাকে ডাকে নাই। ওর জন্য কবরের মধ্যে
মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। ফেরেশতারা আদেশ পাওয়া মাত্র কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দিবে। শুধু এখানেই শেষ নয়, আযাব হতে হতে এক পর্যায়ে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আসমান জমিন সব কিছু বিদীর্ণ হয়ে যাবে। ثم نفخ فيه أخرى, অতঃপর আবার যখন সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামুন ইয়ানজুরুন, কিয়ামতের ময়দান জারি হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়া বলবে, ও গুনাহগারের দলেরা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগাররা আজকে মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। দুনিয়ার জমিনে একই টেবিলে বৈশা মাস্তানি করেছো, একই গাছের ফল খেয়েছো, একই নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ কোনোদিন বাধা দেই নাই। আজকে আমার মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। তখন তারা পৃথক হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝাড়া দিবেন, ওই ঝাড়ার সাথে সাথে কাফেররা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে পাঠায়া দিবেন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ফেরেশতারা ডাক দিয়া বলবে, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কিতাব পাঠ করে নাই? কোরআন পড়ে শোনাই নাই? কেন তোমরা রবের ইবাদত করো নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদেরকে কোরআন পড়ে শুনিয়েছিল, কিন্তু আমরা তাদের কথায় কর্ণপাত করি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকে যে অস্বীকারীদের জন্য জাহান্নাম, এই ছাড়া কোনো উপায় নাই। প্রক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুমিন বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে পাঠিয়ে দিবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরওয়াজায় যাবে, জান্নাতের দরজাটা খুলে যাবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম, জান্নাতের ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাবে, তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তারপরে জান্নাতের মধ্যে অনন্তকাল তারা বসবাস করতে থাকবেন। আর যদি জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জাহান্নামের মধ্যে হাকাইয়া হাকাইয়া জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। যদি চাও জান্নাতের রাস্তায় চলতে পারবা, সেই স্বাধীনতাও আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার যদি চাও জাহান্নামের রাস্তায়ও চলতে পারবেন। এবার আপনার ইচ্ছা, আপনি কি জান্নাতের রাস্তায় চলবেন নাকি নেক আমল করে জান্নাতের রাস্তায় চলবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে বাধা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল এবং নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদের মাধ্যমেই
মানুষের কাছে কাছে, মানুষের ধারে ধারে দ্বীনের দাওয়াত পৌঁছাবেন। আপনার মেধার মধ্যে উলামায়ে কেরাম দিবেন, আপনি মানবেন কিনা সেটা আপনার বিষয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ, উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আপনার কাছে পৌঁছানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, গুনাহ থেকে বেঁচে থাকার এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।